আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের দুঃখ বরাক্রান্তে বলতেছি যে হাদির উপরে যে আক্রমণটা হয়েছে এটা মানার মতো না। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ। এখানে মনে রাখতে হবে যে দেশকে অস্থিতিশীল করার জন্য এগুলো করা হচ্ছে। যে যাই বলুক, এখন যারা আওয়ামী ফাঁস হাঁটা সাংবাদিকগুলো আছে টক শোতে যে বড় বড় কথা বলতেছে, এদেরকে সবাইকে নজরদারিতে রাখা হোক। এরা যেন এরা যেন আওয়ামী ফেজেন্ট করার যে ব্যবস্থা চাইতেছে, এদেরকে যেন দমন করা হয়। আজকে হাদির যদি কিছু হয় তাহলে পুরো বাংলাদেশে আগুন লেগে যাবে ইনশাল্লাহ। সবাইকে বুঝতে হবে যে হাদি একা নয়, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ হাদির সাথে আছে। আমি বিশেষ করে বলবো, শিবির, ছাত্রদল সবাই বাংলাদেশে এবং এনসিপি থেকে ঘোষণা দেওয়া দরকার। ছাত্র ইউনিয়ন যতগুলা আছে, কমিটমেন্ট আছে, এগুলা সবগুলো একসাথে হয়ে পুরো বাংলাদেশে গ্রাম এলাকা, জেলা, উপজেলা যত জায়গা আছে সব জায়গা থেকে এদেরকে, এই খুনিদেরকে, তারা হাদিকে গুলি করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। বের করা সহজ। ঘোষণা দিয়ে যে আপনাদের এলাকায় কোথাও অপরিচিত লোক দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, ধরা হোক যে আপনি কোথা থেকে এসেছেন, এবং কি সন্দেহ লাগলে তাকে আটকানো হোক। এদের এদের মুখের গঠন, মাথার সাইডগুলা, কানের পাশগুলা, যেটা ভিডিওর ভিতরে দেখা গেছে, এদেরকে শনাক্ত করা বেশি বেশি সময় লাগবে না। তবে ছাত্র জনতা একতাবদ্ধ হতে হবে। আজকে হাদির উপর আক্রমণ করা হয়েছে, কালকে হাসনাতের উপর করা হবে, সাদিক কায়েমের উপর করা হবে, এরপরে সার্জিসের উপর করা হবে। সবাইকে বলবো এখনই সময় একজোট হয়ে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবং কি যারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালু করছে আওয়ামীদের লোক, আবার ভালো লোকগুলা যেন এদের এখানে কোনোভাবেই ভালো লোকগুলা যেন এর না হয়, টর্চারের সামনে না হয়। এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো লোকে। আর যারা এলাকার মধ্যে সন্ত্রাসী, সাদাবাজি, বাটফারি করছে, এখনও করতেছে, যারা যে দলের হোক, সঠিক ব্যবস্থা নেওয়া হোক। এবং পুরো বাংলাদেশ ছাত্র জনতা থেকে ঘোষণা দেওয়া হোক যে, আর পুলিশ প্রশাসনের কাজ করবে, কিন্তু ছাত্র জনতা এক হলে এই খুনিদেরকে ধরা বেশি সময়ের ব্যাপার না। পুরো ছাত্র সংগঠন যতগুলো আছে সব থেকে ঘোষণা দেওয়া হোক। ইনশাআল্লাহ খুঁজে বের করা বেশি সময়ের ব্যাপার না। আর এটা যদি না করা হয়, ভবিষ্যতে আরও আরও ছাত্রদের উপর, এবং কি এই ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলতেছে, ভারতের, তাদেরকে দেখে দেখে এভাবে করতে হবে। এটাও হইতে পারে আবার ভারতের র আছে, বিভিন্ন সংগঠন এখন বাংলাদেশে ঢুকে গেছে। এটা বিশিষ্ট সাংবাদিক যারা আছে এরা বলতেছে কিন্তু যে ঢুকে গেছে। ওদিন জুলকার নাইনের একটা দেখলাম, উনি জোর করে বলতেছে যে ভারতের এর লোক ঢুকে গেছে বাংলাদেশে, তারা এই অকারেন্সগুলো করার টাকা দিয়ে দিয়ে যেভাবে হোক করাবে। এবং কি আওয়ামী লীগ তো এরা সদ্য বিদায়ী, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশকে দেউলিয়া পর্যায়ে নিয়ে গেছে। এখন এই তাদের টাকা আছে, অপুরন্ত টাকা আছে ঢালার জন্য। তো অতএব সবাই সতর্ক থাকুন। পুরো বাংলাদেশের মানুষদের বলবো সতর্ক থাকুন। এখনই সময় কিভাবে এগুলো প্রতিরোধ করা যায়। সবাই একতাবদ্ধ হন। এবং কি এখানে আজকে হাদিকে গুলি করেছে, কালকে আপনাকে করা হবে, মাথায় এটা নিয়ে নেন। আর সবাই, আমরা যারা প্রবাসী জুলাই যোদ্ধারা আছি, সবাই এখানে করতে হবে যে একতাবদ্ধ হয়ে পুরো বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না। দেশ আমাদের সবার। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারতেছেন। আমি জোর গলায় বলতেছি, বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো এক হয়ে পুরো বাংলাদেশে তন্ন তন্ন করে
জেলা, উপজেলা, রাজ্য সবগুলো খুঁজে বের করা হোক এই খুনিদের। হাদি একা নয়, হাদির সাথে আমরা সবাই আছি। অতএব সবাইকে বলবো এখনই রাস্তায় নামুন এবং কি খুনিদেরকে ধরুন। ইনশাআল্লাহ বাঁচার কোনো উপায় নেই। আর যত আওয়ামী সামসা আছে, সাংবাদিকগুলো যারা আওয়ামী প্রেজেন্ট করতেছে, এদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হোক সবাইকে। ওদিন দেখলাম ফান্না, সাংবাদিক আনিস, এরা মজা করতেছে। আনিসে এটা ইয়াতে দেখলাম, এদেরকে যেভাবে হোক ধরা হোক, এই গোয়েন্দা নজরদারিতে রাখা হোক সবসময়। এরা কি বুঝাতে চাইছে, কি করতেছে, এদেরকে এদেরকে সবসময় গোয়েন্দা নজরদারিতে রাখা হোক। যারা আওয়ামী প্রেজেন্ট করতে চাইবে বাংলাদেশে, 1400 মানুষ, 1400 ছাত্রছাত্রী, 1400 মানুষ খুন করে কেউ বাংলাদেশে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। তো সবাইকে শুভেচ্ছা রইল, দোয়া করবেন। সবার প্রতি অপরন্ত ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।